এই তো ভাই বের করতেছি, মার মার মার। এই তো ভাই আরেকটা বের করেছি, মার মার ঠাস। ভাই আজকে অক্টোপাস গুলোকে খাবো। হ্যাঁ ভাই খাই তো, অনেক মজা হবে। আমার মনে হইতেছে এটা রাক্ষস হয়ে গেছে। এখন আমরা কি করব? ভাগো। আরে কোন দিক দিয়ে আমি চলে যাব? আরে কোন দিক দিয়ে যাব? ভাই আমার মনে হচ্ছে এই অক্টোপাস গুলো আমরা খাইতে পারবো না, ওরাই আমাদেরকে খেয়ে ফেলবে। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব যদি তুমি না করো তাহলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। খাইতে পারবে না। আয়রন ম্যান, আয়রন ম্যান। চলো আমি একটু টয়লেটে যাবো, আমাকে টয়লেটে যেতে দিচ্ছে না। আয়রন ম্যান আজকের মতো আমাকে বাঁচিয়ে নাও। আয়রন ম্যান আজকে শুধু আমাদেরকে একবার বাঁচিয়ে নাও, এরপর থেকে আমরা অক্টোপাস আর খাবো না। এই তো মেরে দিলাম ঠাস। ওকে মারো, ওকে মারো, ওকে মারো। করো আজকে থেকে তোমরা অক্টোপাস খাবো। ঠিক আছে আয়রন ম্যান, আজকে থেকে আমরা অক্টোপাস খাবো না। আরে ভাইয়া এটা তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আমি তোকে বলতেছি রাজু তুই ওইদিকে দেখ, আমি তোর জন্য গাড়ি নিয়ে এসেছি। কি ভাইয়া তুমি এটা আমার জন্য এনেছো? আমি এটা বসে থেকে চালাবো? হ্যাঁ ছোট যা তুই গিয়ে চালা। ঠিক আছে ভাইয়া আমি যাইতাছি। এই তো একটা লাফ দিয়ে উঠে পড়লাম। আরে রাজু এত জোরে চালাচ্ছিস কেন? আস্তে চালা। আরে ভাই তুই তো একবারে সম্পূর্ণ শিখে গেছিস। আরে ভাইয়া আমার চারপাশে তো রাক্ষস, আমি এখান থেকে কিভাবে বের হব? আরে রাজু দেখ তোর গাড়ির উপরে ধোঁয়ার মেশিন আছে, ওটা চালু করলে সব রাক্ষস মারা যাবে। ঠিক আছে ভাইয়া চালু করতেছি। কে মেরেছে আমার বাচ্চাকে? আমি ওকে জীবন্ত ছাড়বো না। আরে রাজু আমার মনে হচ্ছে রাক্ষসগুলোর মা এসেছে, তুই এখান থেকে পালিয়ে যা, নয়তো তোকে মেরে ফেলবে। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি তোমার মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে নেবো তুমি তোমার মা বাবাকে একটু ভালোবাসো না। ঠিক আছে ভাইয়া। তুই মেরেছিস আমার বাচ্চাকে? না না আমি মারি নাই তোমার বাচ্চাকে। তুই মিথ্যা কথা বলতেছিস। আরে তুমি কি করলে? আমি আমার বাচ্চার প্রতিশোধ নেবো। এই নে। তোমরা দুজন এখানে কিভাবে আসলে? আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি ওস্তাদের সাথে কি করতেছো? শোনো তোমাদের স্যার আছে না? আরে এই তোমরা কার সাথে কথা বলতেছো? কারোর সাথে না স্যার। এই দেখো বাচ্চারা আমি কি নিয়ে এসেছি। স্যার এটা তো অনেক ভয়ঙ্কর লাগতেছে। তোমরা দুজনে ম্যাজিক করো, যার ম্যাজিক হবে না তাকে আমি শাস্তি দেবো। ঠিক আছে স্যার আমি তৈরি আছি। রাজু প্রথমে তুমি দেখাও। হ্যাঁ এই যে দেখেন স্যার আপনার মতো হয়েছে। রাজু তোমারটা খুব সুন্দর হয়েছে। শিবা এবার তুমি দেখাও। ঠিক আছে স্যার। আরে ভাই ম্যাজিক কর না। আরে বুঝতেছি না কেন হচ্ছে না। এর ম্যাজিক হয় না, একে তুমি গিয়ে শিখাও। আরে স্যার আপনি এটা কি করলেন? জানি না রাজু এটা কি হয়ে গেল। স্যার আপনি তাড়াতাড়ি কিছু করেন, নয়তো আমাকেও মেরে ফেলবে। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব যদি তুমি না করো তাহলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। আরে ওই মেশিন আমার কাছে আয়। এই আমি তোর গোলাম না রে মাস্টার। গুরুজি এর হাত থেকে বাঁচাও আমাকে। বাঁচিয়েছি। বাড়ি থেকে বাইরে হয়ে যা। আজকের পর থেকে যেন তোকে আমি আর বাড়িতে না দেখি। কি হয়েছে ভাই আপনি আপনার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন? আরে ও একটা ছেলেকে ভালোবাসে, ওই ছেলেকে আমার পছন্দ না। হ্যালো রবিন ভাইয়া আমাকে না বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি চিন্তা করো না আমি আসতেছি জান। চলো আমার সাথে। জান আমার ঘরটা অনেকটাই ছোট। সমস্যা নাই আমরা অ্যাডজাস্ট করে নেব। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব যদি তুমি না করো তাহলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। আমি তোমার ওইটা পরীক্ষা নিয়েছিলাম। আমি দেখতে চাইছিলাম তুমি আমার বোনকে কোথাও ছেড়ে যাও কিনা বিপদের সময়। ভালোবাসলে এমন করেই বাঁচতে হয় যাতে বিপদের সময় কেউ কাউকে ছেড়ে না চলে যায়। কত টাকা হয়েছে ম্যাডাম? 500 টাকা। 20 টাকায় আমাকে দিয়ে দাও। ঠিক আছে থ্যাংক ইউ। এগুলো কত টাকা ম্যাডাম? 800 টাকা। এই 10 টাকায় আমাকে দিয়ে দাও। ঠিক আছে থ্যাংক ইউ।
আরে তুই পাগল হয়ে গেছিস? আরে তুই বুঝবি না রে বন্ধু। আরে তুই এখানে কি করতেছিস? তুই কি একটা দোকান খুলবি না? বেচে দিয়েছিস কত টাকা? 1000 টাকা। কার কাছে? কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব যদি তুমি না করো তাহলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। কত টাকা? 6 টাকা। 6 টাকা 20 টাকার পানির বোতল। ভাই আরে ভাই তুই পাগল হয়ে গেছিস? তুই এগুলো বুঝবি না বন্ধু। স্যার আমি কি 2 মিনিটের জন্য বসতে পারি? কি হয়েছে আপনার? এই মুরব্বি, এই লিফট তোমার জন্য না, এটা বাসাওয়ালার জন্য। তুমি ওই পাশে সিঁড়ি দিয়ে ঘুরে যাও। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব যদি তুমি না করো তাহলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। স্যার কি হয়েছে স্যার? ওই যে ওইদিকে দেখো, লিফটে যদি কুকুর যেতে পারে মানুষ কেন যেতে পারবে না? আজকে থেকে এই চাচাও লিফটই ব্যবহার করবে। পৃথিবীতে কোনো মানুষের মধ্যে ভেদাভেদ করলে চলবে না, হোক সে ধনী হোক বা গরিব, সকলকে সমানভাবেই দেখতে হবে। ভাই আপনি একটু হাসপাতালের দিকে যাবেন? না যাব না। আপনাকে টাকাটা না হয় একটু বেশি করে বাড়াই দেব। আপনি দেখতেছেন না আমি খাবার খাইতেছি, খাবার ছেড়ে উঠতে পারবো না। ভাই এই যে আপনার টাকা। না না ভাই এটা আমি নিতে পারবো না। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব যদি তুমি না করো তাহলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। হ্যালো স্যার, রোগীর অবস্থা খুবই খারাপ, আপনি এখন কোথায় আছেন? হ্যাঁ আমি আসতেছি, গাড়ির একটু সমস্যা হয়েছে। স্যার বসেন। ভাই থ্যাংক ইউ। ভিডিওতে বোঝানো হয়েছে প্রকৃত মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই সত্য। আরে জুতোগুলো তো এখানে রাখছিলাম, কোথায় চলে গেল? আম্মু তুমি কি আমার জুতোগুলো দেখেছো? ভাই আমার মেয়ের জন্য স্কুল জুতা বের করেন তো। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব যদি তুমি না করো তাহলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। মেয়ের জন্য জুতা না নিয়ে আগে নিজের জন্য জুতা নেন। আমার নিজের জন্য অত জরুরি না, আমার মেয়ের জন্য দেখান। পৃথিবীতে বাবারা আসলে এরকমই হয়, যারা নিজেদের জন্য চিন্তা না করে ছেলে মেয়েদের জন্য চিন্তা করে। আই লাভ ইউ বাবা।